হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েলিয়াস যুদ্ধের আজকে 35তম দিন। গত 48 ঘন্টায় এমন অনেকগুলো অবিশ্বাস্য ঘটনা ঘটেছে, যেটা পুরাই মাথা খারাপ করে দেওয়ার মতো, স্পেশালি ইউএসের মাথা খারাপ করে দেওয়ার মতো। সো গতকালকে 3 এপ্রিল ইউএসের একটি F-15 যুদ্ধ বিমান ইরান ভূপাতিত করে নিয়ার দ্য হরমুজ প্রণালী। অ্যান্ড ওইখানে দুজন ক্রু মেম্বার ছিল, একজনকে তারা উদ্ধার করছে, আরেকজনকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তো ইরানের বিপ্লবী গার্ড তারাও খুঁজতেছে ওই ক্রু মেম্বারকে, অ্যান্ড ইউএসও রেস্কিউর মিশনে আছে। সো ইরানের বিপ্লবী গার্ড এর মধ্যে একটি ঘোষণা দিচ্ছে যে যে এই ক্রু মেম্বারকে ধরে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। সো একদিকে ইউএস খুঁজতেছে, অন্যদিকে ইরান খুঁজতেছে। সো বুঝতেই পারতেছেন ব্যাপারটা। অ্যান্ড ওই মেম্বারকে রেস্কিউ করতে আসা আরেকটি যুদ্ধ বিমান A-10, ওটাও ভূপাতিত করে ইরানের বিপ্লবী গার্ড। সো বুঝতে পারছেন ব্যাপারটা। যদিও ওই A-10 যুদ্ধ বিমানের ক্রু মেম্বারকে ইউএস সফলভাবে রেস্কিউ করে। অ্যান্ড আরও দুটি হেলিকপ্টার, নাম হচ্ছে সম্ভবত ব্ল্যাক হক হেলিকপ্টার দুটো আক্রান্ত হয়েছে মিসাইলের দ্বারা, অ্যান্ড ওইগুলো ভূপাতিত হয়েছে। সো একদিনে টোটাল দুটা যুদ্ধ বিমান অ্যান্ড দুটা হেলিকপ্টার আক্রমণ হয়েছে ইরানের বিপ্লবী গার্ডের দ্বারা। তো বোঝাই যাচ্ছে যে আকাশ যুদ্ধ বিমান নিয়ে ইউএসের এত গর্ব, সেগুলো কীভাবে ধূলিসাৎ হয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ডের মাধ্যমে, তো আমরা দেখতে পাচ্ছি। এরপরে আসি হচ্ছে ট্রাম্প গতকালকে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিচ্ছিল, যেটিতে সে বলছে যে আগামী 2-3 সপ্তাহ ইরানকে খুব ব্যাডলি অ্যাটাক করা হবে, মানে অনেক বেশি আগের তুলনায় অনেক বেশি অ্যাটাক করা হবে। এ থেকে এটাও ধারণা করা যাচ্ছে যে এই মাসেও যুদ্ধ বন্ধ হচ্ছে না। অ্যান্ড সে আরেকটি বলছে যে ইরানকে ফাস্তর যুগে পাঠিয়ে দেবে, আদিম যুগে পাঠিয়ে দেবে। সো এটা আবার ইউএসের ওয়ার মন্ত্রী পিটার হেক্সও এটা বলছে যে ইরানকে তারা এই যে কী বলে স্টোন এজে পাঠিয়ে দেবে। হ্যাঁ, সো অনেক এক্সপার্টিস ধারণা করতেছে, তারা এটা মিন করতেছে যে পরিস্থিতি যদি গোলাটে হয়, বেশি গোলাটে হয়, তাহলে ওই ক্ষেত্রে তারা পারমাণবিক অস্ত্র ইউজ করতে পারে। সো এটা নিয়ে অবশ্যই ইরানিয়ানরা হাসি তামাশা করছে যে 200 বছরের একটি দেশ অনেক আগের একটি সভ্যতাকে ফাস্টের যুগে পাঠাবে। সো এটা একটা জিনিস। এরপরে আসি হচ্ছে ইউএস ইরানের কাছে 48 ঘন্টার জন্য সিজফায়ার চাইছিল, কিন্তু ইরান এটাকে নাকচ করে দিছে। ফর দ্য ফার্স্ট টাইম ইউএস কোনো দেশের কাছে সিজফায়ার চাইতেছে, অ্যান্ড ওই দেশ নাকচ করে দিছে। তো চিন্তা করতে পারেন ব্যাপারটা। তো মানে খুবই বাজে একটা বিষয়ের দিকে এগোচ্ছে, অ্যান্ড আর কি। সো বিষয়গুলোর কারণ হচ্ছে ইউএস প্রিভিয়াস অনেকগুলো বার তাদের কথা রাখে নাই, ভঙ্গ করছে। তো এই কারণে ইরান এবার তাদেরকে একেবারে ঘাড়ে কামড় দিয়ে ধরছে। সো অ্যান্ড আর কি। এরপরে আসি হচ্ছে ইউএসের ওয়ার সেক্রেটারি পিটার হেক্স গতকালকে তাদের টপ একজন জেনারেলকে বরখাস্ত করছে। সো এই যুদ্ধে অ্যান্ড ওই জেনারেলের সাথে আরও দুজন টপ অফিসারকে নির্দেশ দিচ্ছে 30 মিনিটের মধ্যে পদত্যাগ করার জন্য। সো এই যুদ্ধের মধ্যে
এগুলো কিন্তু মোটেই ভালো সংকেত না ইউএসের জন্য। তাদের ইন্টারনাল দ্বন্দ্বটা স্পষ্ট ফুটে উঠতেছে সেই এই যুদ্ধের মাঝে। অ্যান্ড এরপরে আসি হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন তেলের দাম অবিশ্বাস্য হারে বাড়তেছে। অ্যান্ড বাংলাদেশে অনেক জায়গায় তেল পাওয়া যাচ্ছে না, সবাই অনেক লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। তো 6-7 ঘন্টা ধরেও দাঁড়িয়ে তেল পাওয়া যাচ্ছে না। তো এটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি দুঃসংবাদ। অ্যান্ড আমি বুঝতে পারছি না বাংলাদেশের জ্বালানি মন্ত্রী কী পদক্ষেপ নিছিল, অ্যান্ড তার মানে দায়িত্ব আদতে কি ভালোভাবে পালন করছিল কিনা যুদ্ধ শুরু হওয়ার আগে। সো এই বিষয়গুলো কিন্তু মোটামুটি প্রেডিক্টিভ ছিল যে যুদ্ধটা খুবই আসন্ন। অ্যান্ড এর ভিতরে মানে তারা পড়ে আসছে সংবিধান নিয়ে, হ্যাঁ কোন সংবিধানের দ্বারা কী রাখবে কী রাখবে না এগুলো নিয়ে। সো I think they should focus on their main task more than controversy. Okay, so আর কি আরও অনেকগুলো কাহিনী হইতেছে। তো দেখা যাক লেটস সিচুয়েশন কোন দিকে আগায়। তো আজকের মতো এ পর্যন্ত, থ্যাংক ইউ।